ওম নমঃ শিবায় নমঃ। আজকের বিষয়টা হলো খুব ইন্টারেস্টিং, জানেন তো? আজকের বিষয়টা হলো, মানে সাবজেক্টটা হলো হবে না, তুমসে নেহি হোগা, ইট উইল নেভার হ্যাপেন। কি বললাম আমি তিনটে কথা বললাম। আমি বললাম হবে না, তুমসে নেহি হোগা, ইট উইল নেভার হ্যাপেন। আপনি একটু ভাবনা চিন্তা করে দেখুন, এই তিনটে কথার মানে কিন্তু তিনটে ভাষায় ভাগ করে করে বলতে, তাই না? আর এই তিনটে কথাই ইউজ হয় কাউকে ডিমোটিভেট করার জন্য। হবে না, তুমসে নেই হোগা, ये नहीं होगा, इट विल नेवर हैपन। व्हाई? কেন আমি একদম এই কথাটা বলবো? কেন এই কথাটা বলতে হবে আমাকে? আমি যদি কাউকে মোটিভেট করতে না পারি, কোন সমস্ত আমি মোটিভেট করতে পারছি না, ডিমোটিভেট কেন করবো? কেন? এবার আমি যদি আমার কথায়, নিজের কথা আসে, নিজের এক্সাম্পল দিয়ে বলি, এই কথাটা আমাকে অনেক জনে বলেছে, অনেক জনে বলেছে। বিশেষ করে কত জনে বলেছে আমাকে। ফার্স্টে আমাকে কেউ বললো তুমি আইসিএসসি পাস করতে পারবে না, অঙ্কে খুব দুর্বল ছিলাম, সবাই বলছে আইসিএসসি পাস করতে পারবে না, আইসিএসসি পাস করতে পারবে না, ইউ উইল নেভার বি এবল টু পাস আউট আইসিএসসি। ওকে, একজন আমাকে বললো যে তুমি আইএসসি হয়তো পাস করতে পারবে, কিন্তু কোনোদিনও 80 বা 70-র ওপরে কোনোদিনও মার্কস তুলতে পারবে না। আমি বললাম ওকে। একদিন আমাকে কেউ বললো তুমি কোনোদিনও ভালো গান করতে পারবে না, একদিন আমাকে কেউ বললো তুমি ভালো অভিনয় করতে পারবে না, একদিন আমাকে কেউ বললো ইউ উইল নেভার হ্যাভ আ গার্লফ্রেন্ড, তোমার কোনোদিন গার্লফ্রেন্ড হবে না। অনেকে অনেক কথা বললো, কিন্তু ডিফারেন্স কি জানেন তো? আমি আইসিএসসি পাস আউট করলাম 55% নিয়ে, অঙ্কে জানি খুব কম মার্কস পেয়েছিলাম, কিন্তু পাস করেছিলাম আমি। আইএসসি 85.25% নিয়ে পাস করলাম আমি, উইথ I got 19 জিওগ্রাফি and 85, আর আমার সমস্ত মার্কস 80-র ওপরেই ছিল এক্সেপ্ট হিস্ট্রি। আর নাও I have a girlfriend too. সো যারা আমাকে বলেছে, আমি যতটা চেষ্টা করেছি তাদেরকে রং সাব্যস্ত করা। এখানে কি বলার দাদা, আমি কেন আপনাকে আমার জীবন কাহিনীর সম্বন্ধে অবগত করালাম, যে আমাকে যখন কেউ কিছু বলে তুমি পারবে না, ইট উইল নেভার হ্যাপেন উইথ ইউ, তুমসে নেই হোগা, তখন আমার একটা জেদ চেপে যায়। আচ্ছা, এটা বলো আমাকে, ওকে বিন্দাস কাকা, কোনো অসুবিধা নেই, করে দেখাবো। এই জেদটা আমার মধ্যে চলে আসে যখনই আমাকে কি বলে তুমি পারবে না, ঠিক আছে করে দেখিয়ে দাও। যখনই কেউ বলে পারবে না, ওকে আবার করে দেখিয়ে দাও। দিস ইজ দ্য ফিলোসফি অফ লাইফ মাই ফ্রেন্ড। যখনই কেউ বলছে পারবো না, পারবে না, পারবো, যদি মুখে না বলতে পারো কাজে দেখাও। দ্যাটস দ্য ফিলোসফি অফ লাইফ। আমি একটা কথা এখানে বলি, যে আজকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার আর ডি রয়, মানে আমি আমার কেন বলছি, এক্সট্রিমলি সরি, আমাদের ইউটিউব চ্যানেল মিস্টার আর ডি রয় 30+ করে গেছে, 31 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল। আর আপনি আমাকে ভাবছেন নিশ্চয়ই পাগল, 31 সাবস্ক্রাইবার আমি নাচার কিছুই নেই, কারণ 31 থেকে 1000 এর জার্নিটা খুব একটা সহজ হবে না। আজকে আমার ওয়াচ আওয়ার কমপ্লিট হয়েছে 9 আওয়ার্সের ওয়াচ আওয়ার কমপ্লিট হয়েছে আমার। 9 আওয়ার্স থেকে 4000 ওয়াচ আওয়ার, there is a huge difference, তাই না? তো এখন আমার কি করা উচিত? আমাকে হেরে বসে যাওয়া উচিত? কি করে করবো? 31 থেকে 1000 সাবস্ক্রাইবার্স কি করে করবো? আরে পাগল হয়ে যাবো ভাই। 9 ওয়াচ আওয়ার থেকে 9 আওয়ার্স থেকে 4000 ওয়াচ আওয়ার্স, মানে আমার তো একটু ডিপ্রেস হয়ে যাওয়া উচিত, এক্স্যাক্টলি না? সো হোয়াট টু ডু? ডিপ্রেস হয়ে বসে পড়বো, না ডিপ্রেস না হয়ে নিজেকে মোটিভেট করে এগিয়ে যাবো? হোয়াট টু ডু? এবার এর মধ্যে সব থেকে ডিফিকাল্ট কি হয়, তাই না?
আমাকে বললো তুমি পারবে না কিন্তু ও পারবে, আমাকে বললো তোমার হবে না কিন্তু ওর হবে, তুমসে नहीं होगा কিন্তু বার उससे होगा। You will never be able to do that, but he will definitely do. So এই কথাগুলো যখন কেউ বলে আরো মির্চি লাগিয়ে দেয়, কারণ আমি পারছি না যে ও পারবে, ডিফারেন্সিয়েট করে দেয়। এই কথাটা কেন বললাম, হয়তো আমার ইউটিউব চ্যানেলে ভালো ভিউ আসছে না, কিন্তু আমার একটা নিজের বন্ধুর ভিডিওতেই কিন্তু ভালো আসছে। সো এইটা মানুষকে আরো ডিমোটিভেট করে দেয়। আমি পারছি না কিন্তু ও কিন্তু পারছে, আমি পারছি না কিন্তু ও কিন্তু পারছে। এই যে ফিলিংসটা, এটা আমাদের আরো বেশি করে ক্ষতি করে, আরো ট্রিমেন্ডাস ক্ষতি করে। এটাতে কোনো কনফিউশন নেই, কারণ আমি নিজেরা ফিল করেছি যখন আমরা কিছু পারছি না কিন্তু আমাদের পাশের লোকটা কিছু পারছে, অটোমেটিক্যালি ভিতর থেকে না একটা মানে একটা নেগেটিভ ভাইবস বেরোতে শুরু করে যে আমি পারছি না কিন্তু ও পারছে। সো কি হচ্ছে নাকি এটা আসে। তাই আমার যে পরিস্থিতি এখন, সেই পরিস্থিতির মধ্যে কিন্তু প্রত্যেক দিন তুমি তুমি আর তুমি নিশ্চয়ই পড়ো। কেউ এদের মধ্যে তো আমাদের মায়েদের ভূমিকাটাও মারাত্মক লেভেলে থাকে। এই দেখ না পাশের বাড়ির ছেলেটা কত সুন্দর রেজাল্ট করেছে, তুই পারিস নি। এই দেখ না পাশের বাড়ির ছেলেটার পাটা ধুয়ে জল খেয়ে কারণ খুব ভালো রেজাল্ট করেছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলে। আর এগুলো কোথাও না কোথাও গিয়ে হয়তো মায়েরা সেই মনে পড়ে না, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমাদের ডিমোটিভেট একটা সার্টেন পয়েন্ট অফ গিয়ে করে, তাই না? তো এই মুহূর্তে আমাদের কি করা উচিত? আমাদের কি উচিত ডিমোটিভেট হয়ে বাড়িতে বসে যাওয়া? না, একদমই না, একদমই না। যদি কেউ তোমাকে ডিমোটিভেট করছে, যদি কেউ তোমাকে ডিমোটিভেট করছে, বলছে তো তুমি পারবে না, তুমসে নেই হোগা, ইট উইল নেভার হ্যাপেন উইথ ইউ, তাকে বলো কাকা বিন্দাসে বসো, আমি এটা করছি। কাকা বিন্দাসে বসো, আমি এটা করছি। যদি মুখে না বলতে পারো, কাজে করো। দ্যাটস দ্য কি। ওটাই একটা ওষুধ যেটা আমার বাড়ি। মনে মনে বলো যে আমি পারবো, আমি পারবো, আমি পারবো কাকা, আমি পারবো, এটা বলো। one day you will be able to do that. একদিন না একদিন তো কাকা পারবে, পারবে কাকা, পারবে। স্টুডেন্ট হও, বলো একদিন ভালো রেজাল্ট করবো। যদি বিজনেসম্যান হও তো বলো আমি একদিন ভালো বিজনেস করবো। যদি যা হও, হোয়াট এভার ইউ আর, সে ইয়োরসেলফ আমি পারবো, কারণ নাথিং ইজ ইম্পসিবল। হ্যাঁ, যদি তুমি বলতে চাও নাথিং ইজ ইম্পসিবলটা আবার অন্যভাবে নিও না। যদি কেউ বলে আমি চাঁদে গিয়েতে বিনা অক্সিজেনে থাকতে পারবো, সেটা ইম্পসিবল, অফকোর্স ইম্পসিবল। আমি বলছি যেটা স্বাভাবিকভাবে পসিবল সেটাকে কিন্তু তুমি এইভাবে নাও। এবার আপনারা আমাকে বলবেন যে আমি আপনাকে এত কথাগুলো বলছি কেন? কে আমি? হরিদাস পাল? না, একদমই না। আর আমাকে এটাও বলতে পারেন যে তুমি ভাই কেন মোটিভেট করছো, তোমার কি দায় আছে কেন মোটিভেট করো? চ্যানেল খুলেছো বলে? অফকোর্স চ্যানেল খুলেছি বলে, কিন্তু না, শুধু চ্যানেল খুলেছি বলে এটা আমি বলতে পারবো না। আমি একটা গল্প বলি আপনাদেরকে। আমার ছোটবেলার একটা বন্ধু ছিল, হি ওয়াজ এ ভেরি ব্রাইট স্টুডেন্ট, খুব ভালো ছাত্র ছিল সে, আমার খুব প্রিয় বন্ধু ছিল সে। তো ওর ক্লাস 10 মানে আইসিএসসি পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষার মাঝখানে ওকে উঠে যেতে হয়েছিল। তার কারণটা কি? ডিপ্রেশন। পরে শুনেছিলাম যে ও ডিপ্রেশনের জন্যে ডাক্তার দেখাতো, ওষুধ খেত, কিন্তু আইসিএসসি পরীক্ষার মাঝখানে ডিপ্রেশনটা এতটাই বেড়ে যায় যে ওকে বাধ্য হয়ে পরীক্ষাতে উঠে যেতে হয়। তখন আমি কিন্তু ডিপ্রেশনকে এত সিরিয়াসলি কোনোদিনও নিইনি। আমি এটাই জানতাম না ডিপ্রেশন কোন স্টেশনে পড়ে, কোন স্টেশনের নাম, কোন বাস স্ট্যান্ডের নাম। ডিপ্রেশনে চলে গেছি। আরে ডিপ্রেশন কোথায়, কোন স্টেশনের নাম, কোন বাস স্ট্যান্ডের নাম জানতামই না। আমি এতটাই অবজ্ঞ ছিলাম ডিপ্রেশন সম্পর্কে। কিন্তু যত দিন গেল, যত বয়সটা বাড়লো, তত আমি বুঝতে পারলাম যে এটাও হয়। আর আমার হাতের সামনে, আমার সব থেকে চোখের সামনে দেখা উদাহরণ হচ্ছে আমার সেই বন্ধুটি, যাকে পরীক্ষার মাঝখান থেকে উঠে যেতে হয়েছিল ডিপ্রেশনের ফলে। সেদিন আমার মনে হয়েছিল যদি কিছু করা যেতে পারে তাহলে এই কাজটা কিন্তু করা যেতে পারে, যদি আমি কাউকে মোটিভেট করতে পারি। এইটুকু হলো যদি কাউকে মোটিভেট করতে পারি, এইটুকু হলো যদি কাউকে মোটিভেট করতে পারি, আমি মনে করবো যে আমি কিছুটা করেছি। কারণ আমি জানি আজকালকার দিনে এই লকডাউনের পর অনেক কিন্তু ডিমোটিভেট হয়ে গেছে। কিছু শুরু করার আগেই মনে হচ্ছে পারবো না, কিছু শুরু করার আগেই মনে হচ্ছে পারবো না। আরে কেন? লেটস ট্রাই অ্যাট লিস্ট ওয়ান্স। চলো, কাম অন, লেটস ট্রাই। সব থেকে বড় সমস্যাটা গিয়ে দাঁড়ায় কোথায় জানেন? যেমন আমি একটা জিনিস শুরু করলাম কিন্তু ওটা শেষ করতে পারছি না। একটা জিনিস শুরু করলাম কিন্তু শেষ অবধি যেতে পারছি না। এইটা হচ্ছে বিগেস্ট প্রবলেম। আর যেটা ডিপ্রেশনের সব থেকে বড় রেজাল্টও বলতে পারেন, যে একটা জিনিস শুরু করার মধ্যেই যেন মনে হয় পারবো না। আর যে এটা চলে আসে, গল্প শেষ।
তাই আমি বলবো যেটা শুরু করেছো এটা যাই হোক, চাকরি, কাজ, প্রেম, এনিথিং, পড়াশোনা, কোনো কোর্স, কোনো কিছুর ওপর ট্রাই টু কমপ্লিট ইট, ট্রাই টু কমপ্লিট ইট, এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য অনলি থিং ইউ ক্যান ডু। কাম অন, কাম অন, একদম হবে। আর আমি একটু রেগে যাচ্ছি, তার কারণ একটাই যে আমি আমার চোখের সামনে অনেকগুলো বাচ্চাদের দেখি যারা বলে দাদা ডিমোটিভেট হয়ে গেছি, দাদা ডিমোটিভেট হয়ে গেছি, ক্লাস 9-এ পড়ে, ডিমোটিভেট হয়ে গেছি দাদা, ডিমোটিভেট হয়ে গেছি, এই হয়ে গেছি, ওই হয়ে গেছি। তাহলে ভাই তোরা ক্লাস 9-এ পড়িস, যদি এরকম বলিস তাহলে হবে কি করে? দাদা না দাদা গার্লফ্রেন্ড নেই, না দাদা এ নেই, দাদা পড়াশোনা হচ্ছে না, ম্যাথসে দুর্বল, পড়াশোনা করতে পারছি না, এটসেট্রা 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 এটসেট্রা। কিন্তু কি হবে যদি নেই তো নেই, পড়াশোনা হচ্ছে না, কিছু হচ্ছে না, তো তাই বলে তোমরা যদি হেরে যাও, ভেবে নাও যে আমি লুজার, আমি হেরে গেছি, এটা গল্প শেষ দাদা, গল্প ওখানেই শেষ। নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো। যদি কেউ বলে হবে না, যদি কেউ বলে নেই হোগা, যদি কেউ বলে ইট উইল নেভার হ্যাপেন, তাকে কিছু বলো না দাদা, শুধু নিজের ওপর বিশ্বাস রাখো। এটা বলো, ও বলছে বলুক, আমি করব। একটা কথা সবসময় মনে রাখবে, ঈশ্বর ভগবান আমাদের সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছে, শক্তি, বুদ্ধি, এভরিথিং দিয়ে পাঠিয়েছে। সংস্কৃততে একটা কথা আছে, শিবোহম। শিবোহম মানে হচ্ছে আমি শিব। এটার মানে কি, যে শিবের যত শক্তি আছে, ভগবান যত শক্তি মানুষকে দেওয়ার ছিল সবটা দিয়ে পাঠিয়েছে। মানে শিবের একটা অংশ আমাদের ভেতরেও আছে, তাই আমরাও শিব, আমরাও শিব। শিবোহম, শিবোহম, আই অ্যাম শিবা। আমিও শিব, তুমিও শিব। তাই আমাদের মধ্যেও কিন্তু সৎ গুণ, শুভ শক্তি আছে, তাই ট্রাই টু ইউটিলাইজ ডিমোটিভেশন, আই মিন এইসব নেগেটিভিটি, ডিপ্রেশন, এই সবকে ভুলে পজিটিভিটিকে জড়িয়ে নাও। আর যদি বলো আমি সবসময় আছি মোটিভেট করার জন্যে, আমার চ্যানেল আছে, আমাদের চ্যানেল আছে মোটিভেট করার জন্যে। আর যদি আমাকে মোটিভেট করতে চাও, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আমাদেরও মোটিভেশনের দরকার হয়, তাই না? তুমি যদি মোটিভেট হও, আমাকে মোটিভেট করো, সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে দেখো, আর আগের ভিডিওগুলোকেও শো করো, যাতে আমার মোটিভেশনটা বজায় থাকে। ওকে, হর হর মহাদেব, টাটা, বাই ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টাটা, স্টে মোটিভেটেড।